হবে তো। ভাইয়া এইচডব্লিউ পাঁচের কয়েকটা কোর্স মানে পাঁচের কয়েকটা পর্যন্ত করছিলাম, তো পরের গুলা হ্যাঁ, যেহেতু করা হয়নি, এখন পরে হয়তো কয়েকটা দেখলাম একটু কঠিন টাইপের আছে, তো যেগুলা একটু সমস্যা হইতে পারে এরকম কয়েকটা একটু করাই দেন তাহলে ভালো হবে। তাহলে সেটা বলো, কথা না বললে আমি কি করে বুঝবো? আচ্ছা, তাহলে আমি বলি, দেখো একটা একটা করে। পাঁচের এফ এর প্রবলেম হবে। পাঁচের এফ আমি করাবো হচ্ছে তোমার পাঁচের এফ এর 2 নাম্বার করাবো, 3 নাম্বার করাবো, তারপরে হচ্ছে একটু দেখে নিই 7 নাম্বার করাবো, পাঁচের এইচ নাম্বার করাবো। 8 কয়টা আগে 5-এর করাবো, তারপরে 6 যাচ্ছি। দেখো পাঁচের এফ এর যে 2 নাম্বার ম্যাথ সেটা হচ্ছে এরকম 1 প্লাস 4x এটার উপরে p আর 1 প্লাস 1/4x এটার উপরে তোমার হচ্ছে q। তোমাকে বলতেছে এইটার বিস্তৃতিতে ধ্রুবপদটা বের করো। এইটার বিস্তৃতিতে ধ্রুবপদটা বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে দ্বিপদীর ক্ষেত্রে ধ্রুবপদটা বের করা শিখছি। এখানে অ্যাকচুয়ালি দুইটা দ্বিপদী আছে, এটা হচ্ছে প্রথম প্রবলেম। তাহলে আমরা যেটা করব, দুইটা দ্বিপদীকে আগে একটাতে নিয়ে আসবো। এই জন্য আমরা যেটা করব, এই 1 প্লাস 4x এর উপরে p এটা থাকলো, এখানে লসাগু হচ্ছে তোমার 4x, তাহলে উপরে হচ্ছে 4x প্লাস 1 তার উপরে q। এটাকে আমি একটু আলাদা আলাদা করে লিখতে চাই। আর এখানে 1 প্লাস 4x এটার উপরে আলাদা করে দিলাম q, আর 1/4x এটার উপরে আলাদা করে দিলাম q। এটা একটু প্রথমে লিখতেছি, এটার উপরে q প্রথমে লিখলাম। আর দুইটাই একই জিনিস, তাহলে পাওয়ার গুলা যোগ হবে। 1 প্লাস 4x তার উপরে হবে p প্লাস q। এইবার দেখো তোমার কাছে একটা দ্বিপদী আসছে আর একটা টার্ম সেই দ্বিপদীর সাথে গুণ আছে। একটা দ্বিপদী আসছে তার সাথে একটা টার্ম গুণ আছে। কথা বলবা কে? একটু বলো তো আমাকে, নাম বলো তো, কথা বলতেছো কে কে আমার সাথে? এই জাবিদ, আনমিউট করে দাও ভাই। জাবিদ, আচ্ছা। তাহলে জাবিদ একটু দেখো তো, যে আমি যদি তোমাকে বলি এইরকম a ইনটু x প্লাস y হোল স্কয়ার, এখানে দ্বিপদী কোনটা? দ্বিপদী তো দুইটাই। এখানে এখানে এটাতে দুইটাই ও কিভাবে আচ্ছা, দ্বিপদী? কোনটা এই যে দ্বিপদী? এক্স প্লাস ওয়াই। এটা হ্যাঁ। তার সাথে একটা টার্ম গুণ অবস্থায় আছে। জি। তাহলে এখানে খেয়াল করো আমাদেরটার মতো কিনা, যে একটা দ্বিপদী তার সাথে একটা টার্ম গুণ অবস্থায় আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার আমাকে বলো তো, যে টার্মটা গুণ অবস্থায় ছিল এটা কার সাথে গুণ হবে, কোন পদের সাথে গুণ হবে? প্রথম পদ, দ্বিতীয় পদ না তৃতীয় পদ? প্রত্যেকটার সাথে গুণ হবে। প্রত্যেকটার সাথে গুণ হবে কিনা? এইরকম হয় কিনা? হ্যাঁ। তার মানে দ্বিপদীর বিস্তৃতিতে যে পদগুলো থাকে, কোন একটা টার্ম যদি তার আগে গুণ থাকে, বিস্তৃতির যে কোনো পদের সাথে সেই টার্মটা গুণ হয়, হয় কিনা? হ্যাঁ। এখানে তোমার ধ্রুব পদটা বের করতে বলছে। তো দ্বিপদী আমাদের এইটা, দ্বিপদী হচ্ছে আমাদের এইটা। এখান থেকে আমরা ধ্রুব পদ বের করতে পারি এইভাবে। প্রথম কথা ছিল দুইটা পদ গুণ অবস্থায় থাকবে,
এটার পাওয়ার ধরে নিব a, এটার পাওয়ার ধরে নিব b, সামনে আসবে p প্লাস কিউ সি বি। এটা শুধু এইটুকুর জন্য, এটা ধ্রুবপদ বলতেছি বিস্তৃতিতে। তাহলে এটা কি তার সাথে গুণ অবস্থায় থাকবে কিনা বলো তো? জি। তাহলে এটা যে কোনো পদের সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে 1/4x তার উপরে কিউ, এটা গুণ অবস্থায় থাকবে। এইটা হচ্ছে তোমার এখান থেকে আমাদেরকে ইআরবি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি প্রথম পদের পাওয়ার আর দ্বিতীয় পদের পাওয়ার এই দুইটার যোগফল হয় দ্বিপদীর পাওয়ারের সমান, অর্থাৎ দ্বিপদীর পাওয়ারটা ছিল আমার p প্লাস কিউ, আর x এর পাওয়ার আমরা কত চাই বলো তো? x এর পাওয়ার কত চাই ধ্রুবপদ করতে বলছে। ধ্রুবপদ বের করতে বললে x এর পাওয়ার কত চাই? শূন্য চাই। এখানে x এর পাওয়ার কি আছে দেখো তো, এখানে x এর পাওয়ার হচ্ছে মাইনাস কিউ, এখানে না, এখানে না, এখানে x এর পাওয়ার প্লাস বি। তাহলে মাইনাস কিউ প্লাস বি, x এর পাওয়ার আমি চাই 0 হোক। তাহলে দেখো b এর মান এখান থেকে বের হয় কিউ। মাইনাস কিউ কোথায়? এই যে এখানে, এই যে x এর মান নিচে না, এটা x, x টু দি পাওয়ার মাইনাস কিউ। আচ্ছা, বুঝলেন? এখানে হচ্ছে x এর মান মাইনাস কিউ, এখানে হচ্ছে প্লাস বি। তাহলে x এর বি মান এখানে বসাও, a প্লাস কিউ ইকুয়ালস টু p প্লাস কিউ, কিউ আর কিউ কাটবে, এর মান হচ্ছে তোমার p। তাহলে দেখো এর মান b এর মান পাইছি, বসাই দিই। তাহলে এখন ধ্রুবপদটা এরকম আসবে 1/4x, এটার উপরে ছিল কিউ, এরকম রাখলাম, p প্লাস কিউ সি, বি এর জায়গায় তোমার বসবে কিউ, 1 এর উপরে কিছু দেওয়া কথা না দেওয়া একই কথা, 4x, এটার উপরে ছিল বি, বি এর মান হচ্ছে তোমার কিউ। তাহলে 4x টু দি পাওয়ার কিউ, 4x টু দি পাওয়ার কিউ কাটবে, তাহলে অ্যানসার হবে p প্লাস কিউ সি কিউ। এটা হবে তোমার অ্যানসার, ধ্রুবপদ বা x বর্ধিত পদ। এটা তো কি ব্যাপার হচ্ছে এখানে আলাদা করে, যে কোন একটা টার্ম যদি গুণ অবস্থায় থাকে দ্বিপদীর সাথে, সেটা ধ্রুবপদ বের করতে বলুক বা কোনতম পদ বের করতে বলুক, প্রত্যেকটার সাথে সেটা গুণ থাকে। অর্থাৎ যখন ধ্রুবপদ আমরা এই নিয়মে বের করতেছি, যে টার্মটা গুণ ছিল এটা এখানে গিয়েও গুণ হচ্ছে। এই হলো এই মেথডটা। এবার সবার একটা দেখি, x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার। পাঁচের এফ এর 3 নাম্বারটা ধ্রুবপদ বের করতে বলছে এরকম, x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার, এর উপর আছে 6, এরকম। তো 19 ছিল এটা। প্রথম কথা ত্রিপদী আছে, আমরা করতেছি চ্যাপ্টার দ্বিপদী। ত্রিপদীকে প্রথমে আমরা দ্বিপদীতে নিয়ে আসব। এখানে একটা সূত্র লেখা যায়, x স্কয়ার থাকলো 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x স্কয়ার, এর পাওয়ার 6। তাহলে মাঝখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে x মাইনাস 1/x তার উপরে স্কয়ার তার উপরে 6। এখানে লেখা যায় x মাইনাস 1/x তার উপরে 12। এবার দ্বিপদীতে আসছে, আমরা এবার যেটা করব, x মাইনাস 1/x গুণ অবস্থায় থাকবে, এর পাওয়ার ধরে নিব a, এর পাওয়ার ধরে নিব b, সামনে আসবে 12cb, এটা আসবে। a আর b এর মান বের করতে হবে, a প্লাস b
এইটা সমান হবে তোমার দ্বিপদী পাওয়ার 12 আর x এর পাওয়ার আমরা চাই ধ্রুবপদ বের করতেছি এই জন্য 0 হোক। তাহলে x এর পাওয়ার এখানে আছে a, এখানে x এর পাওয়ার আছে -b, আমরা চাই এটা 0 হোক। b কাটবে, 2 এর সমান 12, এর মান 6, এর মান 6 এখানে বসাইলে b এর মান পাওয়া যাবে 6। অতএব ধ্রুবপদ বের করতেছিলাম, ধ্রুবপদটা হবে এরকম 12c, b এর জায়গায় বলবে 6, x টু দি পাওয়ার 6 minus 1 by x to the power 6, 12c6 x to the power 6 minus টা হয়ে যাবে প্লাস 1 by x to the power 6, তাহলে आंसर আসবে 12c6। এটা এইরকম ম্যাথ 19 এ ছিল না? ভুলে গেছো? জি ভাইয়া ছিল। এবার বলো সাত নাম্বার ম্যাথ, যাবে পুরোটা বলবো এবার তুমি। আচ্ছা ভাইয়া। বলো এটা কিভাবে করতে চাও? ধ্রুবপদ বের করতে হবে। ভাইয়া প্রথমে ত্রিপদীকে দ্বিপদীতে নিয়ে আসতে হবে। কিভাবে? x প্লাস 2 x into plus x into 1 by x, x এরকম করলে কি হবে? দেখো তো ভালো করে, স্কয়ার লাগবে না এখানে আর এখানে? ভাইয়া হ্যাঁ। রুট এক্স তার উপরে স্কোয়ার হবে। হ্যাঁ, root x, রুট এক্স তার উপরে স্কয়ার 2 ইনটু রুট এক্স, এখানে রুট এক্স, এখানে রুট এক্স তার উপরে স্কয়ার, তাহলে হোল স্কয়ার আসবে। কারণ এখানে তো এক্স এর পাওয়ার স্কয়ার নাই, তাহলে রুট নাও একটা স্কয়ার করো। এবার ঠিক আছে, বলো তো এবার তারপরে তারপর root x plus 1 by root x whole square to the power n, তাহলে টোটাল মিলে কি লেখা যাবে দ্বিপদী? root x plus 1 by root x to the power 2n। 2n। এবার বলো ধ্রুবপদ বের করতে চাই, তাহলে প্রথমে কি করব? আর দুইটা গুণ অবস্থায় থাকবে। লিখলাম তারপরে root x to the power a আর 1 by root x হইতেছে b, আর সামনে c 12c b। b বলো এবার a প্লাস তারপরে b মিলে কত এখন লেখা যাবে? দুইটা ইকুয়েশন নিয়ে আসতে হবে, a plus b equal to n। আর x এর পাওয়ার আমরা চাই 0 হোক, এখানে ধ্রুবপদ বের করতেছি। মাইনাস পাওয়ার কত? না মাইনাস এরকম মাইনাস আছে দেখো, রুট x টু দি পাওয়ার a। আগে বলো রুট x মানে পাওয়ার কত? রুট মানে কত পাওয়ার? হাফ। হাফ। তাহলে রুট মানে হচ্ছে হাফ, তাহলে এখানে তার উপরে আছে a, অর্থাৎ x এর পাওয়ার প্রথমে আসে তোমার a/2। তাহলে এই জায়গাতে x এর পাওয়ার আছে a/2, আর এখানে মাইনাস বি বাই টু। মাইনাস b by 2। মাইনাস b/2। এটা সমান তুমি চাও হোক কত? 0। সলভ করো দুইটা ইকুয়েশন, এক a equal নাম্বার to b হবে না? 2 নাম্বার। এটা সমান করব, হ্যাঁ ওইটা a equal a/2 সমান b/2, 2 আর 2 কাটবে, এখান থেকে লেখা যায় a সমান b, a সমান b লেখা যায়। তাহলে আমরা বসাই, a এর জায়গায় b বসাবো, b এর জায়গায় a বসাই। এক নাম্বার ইকুয়েশনে a প্লাস a সমান 2n, বা 2a সমান 2n। তাহলে a এর মান আসে আমাদের n,
এ আর বি সমান ছিল, তাহলে বি এর মানও অবশ্যই n আসবে। তাহলে a এর মান পাইছি n, b এর মান n বসাই। 2nc b এর জায়গায় বসবে n, রুট x এর জায়গায় বসবে n, 1/√x b এর জায়গায় বসবে n। তাহলে এটা আর এটা কাটবে, তাহলে অ্যানসার আসবে 2ncn। এটা অ্যানসার। ভাইয়া এটা কি করলেন a প্লাস a 2n? এটা হ্যাঁ ভাইয়া। a সমান b না, তো জি এই ভাইয়া। b এর জায়গায় e এর মানটা বসাইছি এক নাম্বার ইকুয়েশনে। এক নাম্বার ইকুয়েশনে a প্লাস b এর জায়গায় বসাইছি a, এটা সমান 2n। বুঝতে পারছি ভাই। এবার আসো h নাম্বার। h নাম্বার কোশ্চেনটা অবস্থায় এরকম দ্বিপদীটা দেখে নিই। x to the power p plus 1/x to the power 2p। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন দিতে হবে এখানে n belongs to ন্যাচারাল নাম্বার হলে দেখাও যে x to the power p plus 1/x to the power 2p এর উপরে বলছে 3n এর বিস্তৃতিতে সর্বদা একটি x বর্জিত পদ থাকবে। n সমান 4 হলে পদটি কত? দুইটা কোশ্চেন একসাথে। যে প্রথম অংশ বলছে একটা বিস্তৃতিতে তোমাকে দেখাইতে হবে এটার বিস্তৃতিতে সর্বদা একটি x বর্জিত পদ থাকবে যদি n বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়, আর x n সমান 4 হলে সেই পদটি কত। আমি একটু একটা কনসেপ্ট, ছোট একটা কনসেপ্ট বলে নিই এই ম্যাথটা করার আগে। কনসেপ্টটা হচ্ছে এরকম, দেখো এর আগের দিনের যে লেকচার ছিল সেখানে আমরা কম্বিনেশন পড়াইছিলাম, অর্থাৎ তোমাকে যদি আমি বলতাম যে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস কত ভাবে বাছাই করা যায়, তাহলে সেটাকে আমরা লিখতাম 3c2। এটা মিন করতো তিনটা জিনিস থেকে দুইটা জিনিস কত উপায়ে বাছাই করা যায় সেই উপায় সংখ্যা যাবে। এটা কি মিন করতো? মানে n সংখ্যক কিছু থেকে r সংখ্যক বাছাই করলাম। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস বাছাই করলাম, জিনিস বাছাই করার উপায় সংখ্যা, এটা বোঝায়। এটা এইটার দুইটা প্রপার্টিজ আছে, অর্থাৎ এইটা দুইটা বৈশিষ্ট্য আছে, সেটা একটু বলি। দেখো আমি যদি তোমাকে বলি এরকম 6c3, এটা মানে কি বোঝায় বলো? 6টি জিনিস থেকে 3টি জিনিস বাছাই করা। এটা কি বোঝায় তাহলে? 3টি জিনিস থেকে 6টি জিনিস বাছাই করা, কিন্তু এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? না, সম্ভব না। কেন সম্ভব না? কারণ কম সংখ্যক জিনিস থেকে বেশি সংখ্যক জিনিস কিভাবে বাছাই করা যায়? বাছাই করা যায় না, তো এতগুলো জিনিসই নাই, তো বাছাই করবা কিভাবে? তাহলে উপরের যে টার্মটা থাকে এটাকে আমরা বলি n, নিচের টার্মটা হচ্ছে আমরা r বলি। তাহলে উপরের টার্মটা n r এর থেকে ছোট হইতে পারে না, n কে সবসময় কি হইতে হবে? r এর থেকে বড় হইতে হবে, যাতে বেশি সংখ্যক জিনিস থেকে আমি কম সংখ্যক জিনিস বাছাই করি। এটা সম্ভব। 7 থেকে আমরা বাছাই করব 3টা জিনিস, 7 থেকে আমরা বাছাই করব 2টা জিনিস, 7টা থেকে আমরা বাছাই করতে কখনোই পারি না 10টা জিনিস। তার মানে উপরেরটাকে অবশ্যই বড় হইতে হবে। এবং এরকম সম্ভব যে তোমার কাছে 7টা জিনিস ছিল, সেখান থেকে 7টাই বাছাই করছো, 7টা থেকে 7টাই বাছাই করা যায়। তাহলে এই দুটা সমান হইতে পারে, অথবা উপরেরটা সবসময় বড় হইতে হবে।
তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে n এর মানটা উপরে যেটা আছে সেটা সবসময় r এর থেকে বড় হইতে হবে বা সমান হইতে পারে। এটা 1 নাম্বার শর্ত, এই ফরম্যাট যদি আসে। 2 নাম্বার আর একটা কি জিনিস আছে দেখো, তুমি কি এটা বলতে পারো, দেখো তো, -5টা জিনিস থেকে 3টা জিনিস কত উপায় বাছাই করা যায়? জিনিস কি মাইনাস সংখ্যক হয়? না। এটা সম্ভব না। এটাও আমরা বলতে পারি না যে 5টা জিনিস থেকে -3টা জিনিস কত উপায়ে বাছাই করা যায়। 5টা জিনিস থেকে -3টা জিনিস বাছাই করা যায় না, অর্থাৎ জিনিস নেগেটিভ হইতে পারে না। অর্থাৎ উপরেরটা বলো বা নিচেরটা বলো, এটা কখনোই ঋণাত্মক হইতে পারে না। এরকমও হইতে পারে না হাফ সংখ্যক জিনিস থেকে কিভাবে 4টা জিনিস বাছাই করা যায়। ভাইয়া হাফ দুইটা কি সংখ্যক জিনিস- ঋণাত্মক হইতে পারে? বুঝি না। দুইটাই কি ঋণাত্মক হইতে পারে? না, দুইটা তুমি বস্তু বলতেছো, একটা জিনিস বলতেছো, সেটা ঋণাত্মক কিভাবে হয়? জিনিস তো ঋণাত্মক হইতে পারে না, দেখাইতে হবে এতটা থেকে এতটা বাছাই করলাম, একটাও ঋণাত্মক হইতে পারে না। মানে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে -5 3 -3, এটা হইতে পারে না। জিনিস কখনো নেগেটিভ হইতেই পারে না, আর অবশ্যই সেটা ভগ্নাংশ হইতে পারে না। অর্থাৎ উপরেরটা হোক বা নিচেরটা হোক, সেটাকে হইতে হবে অবশ্যই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে n এবং r ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতাম? মনে আছে? ন্যাচারাল নাম্বার এন। n দ্বারা প্রকাশ করতাম। তাহলে কখনো তোমার কাছে যদি এই রকম ফরম্যাট আসে, তাহলে অবশ্যই দুইটা শর্ত মানবে। একটা হচ্ছে উপরেরটা সবসময় বড় হবে, নিচেরটা ছোট হবে, বা দুইটা সমান হইতে পারে, এবং এই দুটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি যদি তোমাকে কখনো এইটা দিই p প্লাস কিউ সি কিউ, এটা মানে এইরকম এই দুটার যোগফল, এবং এটা অবশ্যই অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হবে উপরে এবং নিচে। অর্থাৎ কখনো যদি এই রকম টার্ম আসে, তার মানে অবশ্যই উপরেরটা এবং নিচেরটাকে অবশ্যই ন্যাচারাল নাম্বার থাকবে। যেখানে দেখবা এই টার্ম, তাহলে তুমি চোখ বন্ধ করে মনে করবা এটা এবং এটা ন্যাচারাল নাম্বার, ঋণাত্মক হইতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না। আচ্ছা ভাইয়া, যে কোনো বলো। বস্তু তো নেগেটিভ হয় না, কিন্তু হচ্ছে ভগ্নাংশ তো হতেই পারে। না, বস্তু ভগ্নাংশ হইতে পারে না। দেখো, তুমি মনে করো তুমি এটা বলতেছো যে ধরো 3c½ এটা কি মিন করে? এটা কি মিন করে? 3টা বস্তু থেকে হাফ সংখ্যক জিনিস বাছাই করে। এটা তুমি হচ্ছে ব্যাখ্যাতে যাও, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। আমরা গতদিন দেখছিলাম এনসিআর এর ভাঙ্গাইতাম কিভাবে। উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল, এইরকম ছিল। এবার তুমি চিন্তা করো, এটাকে যদি ভাঙাও তুমি, তাহলে উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল। এবার তুমি চিন্তা করো, তোমার কাছে আসছে হাফ ফ্যাক্টরিয়াল। আর ফ্যাক্টরিয়ালের সংখ্যাটা ছিল এরকম যে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। মনে করো তোমাকে যখন আমি বলতাম 5 ফ্যাক্টরিয়াল, এটা কি মিন করতো? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণফল। তাহলে এখানে 1 থেকে শুরু করে হাফ পর্যন্ত কি তুমি গুণফল করতে পারবা? গুণফল কি বের করা যাবে 1 থেকে শুরু করে? না, না ভাইয়া, একের থেকে ছোট। তার মানে হ্যাঁ, 1 থেকে শুরুই তো হবে না, তাই না? এই জন্য এখানে যেহেতু এটা মিনিংফুল না, তার মানে এই ফরম্যাটটাও মিনিংফুল নয়, বা নেগেটিভ সংখ্যার কোনো ফ্যাক্টরিয়াল অসংজ্ঞায়িত হয়, যেন নেগেটিভ সংখ্যার ক্ষেত্রেও এটা মিনিংফুল নয়, কোনো মিন করে না। আচ্ছা, এবার কোশ্চেনটা একটু বুঝাই দিই। কোশ্চেনটা হচ্ছে ভাই এরকম, দুইটা কোশ্চেন আছে অ্যাকচুয়ালি এখানে। তোমাকে বলছে n যদি স্বাভাবিক সংখ্যা হয়, তুমি দেখাও তখনই এটার বিস্তৃতিতে একটা নেগেটিভ x বর্ধিত পদ থাকবে। n স্বাভাবিক সংখ্যা হলে এটার বিস্তৃতিতে সর্বদা একটা x বর্ধিত পদ থাকবে। আমি যদি তোমাকে এইটা প্রমাণ করে দিই, এটার বিস্তৃতিতে একটা x বর্ধিত পদ থাকে,
যখন n এর মান স্বাভাবিক সংখ্যা, দুইটা কথা একই কিনা একটু দেখো। n স্বাভাবিক সংখ্যা হলে এটার বিস্তৃতিতে একটা x বর্জিত পদ থাকবে, ওরা এটা বলছে। আমি যদি এটা প্রমাণ করি, এটার বিস্তৃতিতে একটা x বর্জিত পদ থাকবে যদি n স্বাভাবিক সংখ্যা হয়, কথা একই কিনা? জি ভাইয়া, দুইটা সেম। তাহলে আমরা এটার বিস্তৃতিতে একটা x বর্জিত পদ যেটা থাকে সেটা বের করব। তাহলে আমরা x বর্জিত পদের জন্য দুইটা পদ আগে গুণ করে লিখতেছি। এটার পাওয়ার হচ্ছে a, এটার পাওয়ার হচ্ছে b, সামনে আসবে 3ncb। a আর b এর মানটা বের করব। হ্যাঁ, এটা কি প্রথমে কি তাহলে ধ্রুব পদ বের করে দেখাইতে হবে? প্রথমে কি ধ্রুব পদটা বের করে দেখাইতে হবে তাহলে? না, ভাইয়া, কোশ্চেনে বলছে ধ্রুব এরকম। পদটা হ্যাঁ বল। হ্যাঁ, কোশ্চেনে বলছে ধ্রুব এরকম পদটা যে, আচ্ছা তুমি আগে বলো। ধ্রুব পদটা কি আগে বের করে দেখাইতে হবে নাকি? না, ওরা বলছে তুমি ধ্রুবপদ থাকবে, তুমি এটা দেখাও ধ্রুবপদ থাকবে যদি এই পাওয়ারটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ধ্রুবপদ থাকবে, ধ্রুবপদটা বের করবো আমরা, তোমাকে দেখাইতে হবে ধ্রুবপদ তখনই থাকবে যদি পাওয়ারটা n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এটা দেখাইতে হবে। ধ্রুবপদটা আমরা বের করবো। x বর্জিত পদ আর ধ্রুবপদ একই বিষয়। x বর্জিত পদ আর ধ্রুবপদ একই বিষয়, অ্যাকচুয়ালি এক বিষয় নয়। কখন ভাইয়া দেখো এরকম আছে, x বর্জিত পদ মনে কর x² / 2x + 3 এর উপরে 5, এটা বিস্তৃতি করলে হয় ধ্রুবপদ আসবে অথবা x যুক্ত টার্ম আসবে। তার মানে এখানে x বর্জিত পদ আর ধ্রুবপদ একই কথা। কিন্তু তোমার কাছে মনে করো এরকম আছে x² y + 2x / y³ তার উপরে 3 এরকম আছে। এক্ষেত্রে x বর্জিত পদ আর ধ্রুবপদ কিন্তু এক কথা না, এখানে কনস্ট্যান্ট যা আসবে তার সাথে কিন্তু y থাকতে পারে, মানে y যুক্ত পদ হবে সেটা। বলো কে যেন কোশ্চেন করতেছিলাম? তবে আমাদের যে সিলেবাস তাতে x বর্জিত পদ আর ধ্রুবপদ সেম জিনিস। বলো কোশ্চেন শুনতেছি। ভাইয়া একটু সাইড দিবেন, একটু সরেন, আমি বলি। এই যে 3ncb আছে না, এখানে আমরা সব সময় b দেই, কিন্তু b কেন দেই আমি আসলে শুরুর ক্লাসগুলো করিনি জন্য বুঝতে পারছি না। এটা কেন দেই তার কারণ হচ্ছে, দেখো তুমি আমাকে একটু বলো a + b³ এটার সূত্র হচ্ছে এরকম, a³ b⁴ a²b ab² + a⁴ b³ এইরকম হয় বিস্তৃতি। এবার সামনের সহগগুলা লিখবো। সামনের সহগ লেখার আমরা 5টা নিয়ম শিখছিলাম, তার মধ্যে একটা হচ্ছে সমাবেশের সাহায্যে। কিভাবে সমাবেশের সাহায্যে তোমার সহগ নির্ণয় করা যায়? তো সমাবেশ বলে এইরকম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করা যায় এই উপায়ে, NCR উপায়ে। তো এখানে দেখো দ্বিপদীর পাওয়ারটা আছে 3, এখান থেকে b একটাও বাছাই করি নাই, এটাকে বাছাই করা যায় 3C0 উপায়ে। এখানে বাছাই করা যায় b কয়টা বাছাই করছি? একটা, 3C1, এটাকে বাছাই করা যায় 3C2, এটাকে বাছাই করা যায় 3C3। অর্থাৎ সামনের সহগটা আসে এরকম, উপরে হয় দ্বিপদীর পাওয়ার, মাঝখানে c, নিচে হয় দ্বিতীয় পদের পাওয়ার। দ্বিপদীর পাওয়ার c, দ্বিতীয় পদের পাওয়ার। প্রথম পদের পাওয়ার নিলে হয়তো তখন দেখছিলাম, সেকেন্ড লেকচার করলে ক্লিয়ার হয়ে যাবে। একবার ডিটেইলস ভেঙে দেখাইছি কেন কিভাবে হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। ঠিক আছে হ্যাঁ, ভাইয়া আমরা তো প্রথম পদ দিয়েও তো আমরা তো করতে পারি, আপনি তো দুইটাই দেখাইছিলেন। আমি আজকে ফার্স্ট ক্লাসে কিন্তু ইউটিউবে আমি দেখছি আপনি প্রথম পদ দিয়েও করাইছেন। তো আমি যদি এই লেকচার মানে হচ্ছে এই অঙ্কগুলোতে আমি যদি প্রথম পদ ধরেও যদি করি কোনো সমস্যা নাই, যে কোনোটা দিয়ে করতে পারো হবে তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই, যে কোনোটা দিয়ে করতে পারবা। কিন্তু তখন আমি বলছিলাম যে আমরা একটা নিয়ম ফিক্সড করি, কারণ সবসময় তো ম্যাথ করতে হবে, একটা নিয়ম দিয়ে সবসময় বললে ভালো হয়, সুবিধা হয়, নাইলে আবার
এক একজন এক একটা বলবে। আচ্ছা দেখো a প্লাস বি এটা সমান হচ্ছে তোমার 3n হবে, আর আমরা চাই x বর্জিত পদ যেহেতু x এর পাওয়ারটা হোক 0 এটা চাই। তাহলে এখানে x এর পাওয়ার আছে ap আর এখানে আছে মাইনাস 2bp, এটা সমান 0 হোক। ভাইয়া এই জায়গাটা আমি বুঝিনি, মাইনাস হয় কেন ভাইয়া? এই জায়গাটা আমি বুঝতে পারতেছি এই না। গাধা, এটা x টু দি পাওয়ার কি হবে, উপরে যদি তোলো এটা মাইনাস 2bp হবে না? ও হ্যাঁ মানে ভাইয়া, এই জিনিসটা আমি কি করতেছি, একটা লাইন স্কিপ করে করি। দেখো পরের লাইনটা কি, এই যে 3ncb x টু দি পাওয়ার ap 1 এর উপরে b দিলে 1 x টু দি পাওয়ার মাইনাস 2bp, তাহলে 3ncb x এর পাওয়ার গুণের বেলা পাওয়ার গুলো যোগ হবে ap মাইনাস 2bp। দেখো x এর পাওয়ার কি ছিল, x এর পাওয়ার ap মাইনাস 2bp, এটা x এর পাওয়ারটা আমরা চাই 0। তো এই দুই লাইন না করে আমরা ডাইরেক্টলি এখান থেকেই বসাই, x এর পাওয়ার এখানে আছে ap আর নিচে আছে যেহেতু মাইনাস 2bp। বুঝছো কি ক্লিয়ারলি? ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি এখন। ওকে, তাহলে আসো a আর b এর মান বের করি। তাহলে ap সমান লেখা যায় 2bp, p আর p কাটে, এর মান হচ্ছে আসে তোমার 2b, বসাই আমরা এর মান 2b। এক নাম্বার এটা 2 নাম্বার যদি দেই, a সমান 2b হলে এর জায়গায় 2b প্লাস b ইকুয়ালস টু 3n, তাহলে 3b সমান 3n, b এর মান আসবে n, b এর মান যদি n আসে, b এর মান যদি n আসে এর এখানে বসাও, অতএব a ইকুয়ালস টু 2 ইনটু b এর জায়গায় বসবে n, এর মান 2n, b এর মান n। এখন বসাই আমরা, এখন x বর্জিত পদটা আমরা বের করি। তাহলে 3ncb, 3ncb এর জায়গায় ওরা বলতে হচ্ছে n আসবে, x টু দি পাওয়ার p তার উপরে ছিল e, এর মান বের করছি আমি 2n, আর 1 বাই x টু দি পাওয়ার 2p এর উপরে ছিল b, b মান ছিল n। তাহলে এরকম আসে 3ncn x to the power 2pn 1 by x to the power 2pn। x বর্জিত পদ এইটা কিনা বলো তো একটু, x বর্জিত পদ হচ্ছে আসছে 3ncn। তোমাকে বলছিল এটা প্রমাণ করো তুমি, x বর্জিত পদ তখনই থাকবে যদি n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার হয়। তাহলে আমরা কি জানি, যদি সি যুক্ত টার্ম আসে, কম্বিনেশন টার্ম আসে, তাহলে উপরেরটা এবং নিচেরটা অলওয়েজ ন্যাচারাল নাম্বার হয় কিনা, এটা এবং এটা ন্যাচারাল নাম্বার হয় কিনা। তাহলে দেখো যেহেতু x বর্জিত পদ আসছে, অতএব এখানে আমরা বলতে পারি n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ বলছে n এর মান 4 হলে পদটি কত, তাহলে n ইকুয়ালস টু 4 হলে, তাহলে n এর জায়গায় 4 বসাও, তাহলে 3 ইনটু 4 তাহলে 12c, n এর জায়গায় বসবে 4, 12c4। এবার বলো আর কোন কোশ্চেন আছে কিনা। আচ্ছা ভাইয়া, 3ncn ওটার থেকে কিভাবে বললেন যে হচ্ছে n belongs to n? এই যে এটা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ওখান থেকে কিভাবে বললেন যে n হচ্ছে ন্যাচারাল belongs to ন্যাচারাল নাম্বার? এটা কিন্তু দেখাইলাম যে কম্বিনেশন টার্ম যদি তোমার কাছে আসে, কোন একটা টার্ম যদি কম্বিনেশনের উপরে নিচে থাকে, NCR এটা কখন তোমার সংজ্ঞায়িত হয় বলো তো, যদি এটা আর এটা সব সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাই না? একটু আগে তো দেখাইলাম যে কম্বিনেশন টার্ম এটা মিনিংফুল কখন, এটা মিনিংফুল তখনই যখন nটা সব সময় বড় হবে বা সমান হবে আর উপরে এবং নিচেরটা সব সময় ন্যাচারাল নাম্বার হবে। তাহলে যেহেতু এদের x বর্জিত পদটা এইটা আসে, তাহলে এটা তখনই সত্য হবে যদি এইটা এবং এইটা দুইটাই হয় ন্যাচারাল নাম্বার। তাহলে x বর্জিত পদ তখনই থাকবে যদি nটা কি হয়, ন্যাচারাল নাম্বার হয়, তাছাড়া x বর্জিত পদ এখানে থাকবে না। বুঝছো কি?
জি ভাইয়া বুঝছি। ভাইয়া কম্বিনেশনের মানটা আমরা কিভাবে ক্যালকুলেটরে বের করে আরেকবার একটু বলবেন? ক্যালকুলেটরে তোমার তুমি একটি দিয়ে ভাগ। হচ্ছে ধরো 5C3 চাপবা 5C3, তাহলে 5 তুলবা, শিফট চেপে ভাগ চিহ্ন চাপতে হবে, 3 শিফট চেপে ভাগ, তাহলে সি আসে। হ্যাঁ ভাইয়া পাইছি। ওকে, একটা ম্যাথ ছিল ওয়াই বর্জিত পদ, এটা ঠিক করে দিই। আচ্ছা ভাইয়া, সি এর মানটা কিভাবে ক্যালকুলেট হয় এটা? ফরম্যাটটা হচ্ছে এটা এনসিআর, এটা আমরা সেকেন্ড লেকচারটা দেখবা, এটা ফুল ডিটেইলস করানো আছে কিভাবে আসে এটা এবং এর মান কিরকম, কিভাবে বের করতে হয়, ফর্মুলাটা কিভাবে আসে। উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টরিয়াল এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল, এটা এরকম। না ভাইয়া এটা বলিনি, মানে এরকম থাকে। ক্যালকুলেটরে সি এর মানটা তুললে মানে কিভাবে আসে? যে মানে এখানে আমি দিলাম 5C3, সেখানে আসলো 10, এটা মানে আছে না যে ভাগ বা গুণ বা যোগ বিয়োগ এরকম? ক্যালকুলেটরে এইটা 5C 5 এনসিআর এর ফরম্যাটটা ওদেরকে দেওয়া আছে, ক্যালকুলেটর প্রোগ্রামিং এটা করে দেওয়া আছে যে এই ফরম্যাটে চাপলে এইটাতে বসায়া মানটা দেখানো হবে। সি প্রোগ্রামিং করো নাই 9 কি ছিল না? 9 কি আইসিটি তে প্রোগ্রামিং থাকে? না ভাইয়া, না না, আমাদের প্রোগ্রামিং ছিল না। আচ্ছা, এই যে আইসিটি বললে এখন জানতে পারবা কিভাবে হয় এটা। ওদের কম্পিউটারের মধ্যে যে এটা আছে, তোমার চিপটা আছে, ওটাতে তোমার হচ্ছে কমান্ড দেওয়া আছে যে এই সিটা চাপলে তোমরা হচ্ছে উপরেরটা মান বসবে এখানে, নিচেরটা মান বসবে এখানে, দেন যে আউটপুট আসবে সেটা ওরা দেখাবে। ও আচ্ছা। মনে করো তুমি চিন্তা করো যে যোগ কিভাবে হয়, ওরা যোগ কিভাবে করে, দুইটা ওদেরকে কমান্ড দেওয়া আছে আগে থেকে যে এই ফর্মে মাঝখানে যোগ চিহ্নটা দিলে যোগ হবে, বিয়োগ চিহ্নটা দিলে বিয়োগ হবে, আর এই কমান্ডটা দেওয়া আছে সি চিহ্ন যদি আসে তাহলে এই ফরম্যাটে ফেলে ওরা হিসাবটা করবে। আমি হচ্ছে ভিডিও দিব নি যে ক্যালকুলেটরে কিভাবে তোমার ইয়ে করতে হয়, মানে ক্যালকুলেটরের কমান্ড গুলো কিভাবে দেওয়া হয়, কিভাবে কাজ করে, ওটা ভিডিও দিব নি। আচ্ছা, একটা ওয়াই বর্জিত পদ ছিল, কত নাম্বার ম্যাথ জানো? জি নাম্বার ম্যাথ, x to the power 4 by y cube, x to the power 4 divided by y cube plus y square divided by 2x এর ভাই এটা কত power, নম্বর? এটা হচ্ছে তোমার জি নাম্বার ম্যাথ, 5 এর জি নাম্বার। ভাই এটা কোন বইয়ের কত নাম্বার অধ্যায়? এটা হচ্ছে কিতাবউদ্দিনের বই, সেকেন্ড পেপার কিতাবউদ্দিনের বই, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5। তাহলে এটার বিস্তৃতিতে তোমাকে বলছে y বর্জিত পদ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা করব, দুইটা গুণ অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে, এর পাওয়ার ধরে নিব a, এর পাওয়ার ধরে নিব b, সামনে আসবে 10cb। এবার আসো a আর b এর মানটা বের করতে হবে। আমরা জানি a প্লাস b দুইটার যোগফল হবে 10। যেহেতু বলছে y বর্জিত পদ, আমরা চাই y এর মানটা আসুক 0। তাহলে y এর পাওয়ারটা আছে এখানে কত? এখানে আছে -3a, y এর পাওয়ার এখানে আছে -3a, আর এখানে y এর পাওয়ার আছে +2b। এবার x নিয়ে চিন্তা নাই, আমরা চাই এটা সমান আসুক 0। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। দুইটা সলভ করে a আর b এর মানটা বসাই দিলে হবে। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, +3a -3a কেটে যাবে, তাহলে 3a 3b 30 -3a +2b 0, 5a = 30, এর মান আসবে 6, এর মান যদি এখানে বসাই 6 + b = 10,
বি এর মান আসে তোমার 4, তাহলে 10 সি 4 x টু দি পাওয়ার 4 বাই y কিউব, এটা বি এর মান 6 আসবে, বি এর মানটা 6 আসবে। বি এর মান 6 আসবে, তাহলে e এর মান আসবে তোমার 4, তাহলে a এর জায়গায় বসবে 4, y স্কয়ার ডিভাইডেড বাই 2x, b এর জায়গায় বসবে তোমার 6, x টু দি পাওয়ার হবে 16, y এর উপরে হবে 12, y এর উপরে হবে 12, 2 এর উপরে হবে 6, x এর উপরে হবে 6, y টু দি পাওয়ার 12, y টু দি পাওয়ার 12 কাটবে, x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 16 কাটবে, 10 কম্বিনেশন 6 হবে। 10 কম্বিনেশন b ছিল না 6, তাহলে এর উপরে থাকতেছে x টু দি পাওয়ার 10, নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার 6। দেখো y বর্জিত পদ বের করতে বলছিল, y যুক্ত কোনো টার্ম নাই আমাদের অ্যানসারের মধ্যে, এটাই হচ্ছে আমাদের y বর্জিত পদ। এইটা গেল। আরেকটা প্রবলেম হইতে পারে তোমার 6 এর i নাম্বার, 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 2 r এর সহগ বের করতে বলছে। ছয়ের i নাম্বার ম্যাথ, 1 মাইনাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 2r এর সহগ কত? তো যদি আচ্ছা আমরা আগে নরমালি করি, নরমাল নিয়মে করি, তারপর বলে দিচ্ছি যে শর্টকাটে কেমনে হবে। 1 আর মাইনাস x দুইটা পদ, এই দুইটা আগে গুণ অবস্থায় থাকবে, এটার পাওয়ার হচ্ছে a, এটার পাওয়ার হচ্ছে b, সামনে আসবে n দ্বিপদীর পাওয়ার c দ্বিতীয় পদের পাওয়ার, তাহলে a প্লাস b এই দুইটার যোগফল হবে n, আর আমরা চাই x এর পাওয়ার আসে 2r, x এর পাওয়ার আছে b, আর কোথাও x নাই, তাহলে আমরা চাই x এর পাওয়ার এটা আসে 2r, তাহলে এর মানটা বের করি, তাহলে a প্লাস 2r এটা সমান n, এর মান হবে n মাইনাস 2r, তাহলে nc x স্কয়ার ছিল মেবি এখানে 1 মাইনাস x স্কয়ার, এখানে স্কয়ার ছিল দুইটা পদ, তাহলে এখানে 2b সমান আসবে তোমার 2r, b এর মানটা আসবে r, তাহলে এখানে আসবে n মাইনাস r, এরকম আসবে 2b, x এর পাওয়ার ছিল 2b, এটা সমান আমরা চাই x এর পাওয়ারটা হোক 2r, b এর মান আসে r, তাহলে ncr 1 এর উপরে আসে, এর মান আসে মাইনাস 2b হবে না? হুম x এর সামনে মাইনাস আছে, মাইনাস 2b হবে না? না, এটা তো পাওয়ার নিচ্ছ তুমি, পাওয়ারে তো নিচে নাই, নিচে থাকলে মাইনাস হবে, এটা তো সামনে মাইনাস। হ্যাঁ, যদি এরকম থাকতো ভাইয়া 2b সমান 2r কেন? তুমি যে ম্যাথটা করতেছো সেখানে x এর পাওয়ার কত বের করতে বলছে, দেখো তো তোমার চাওয়া কত, x এর পাওয়ার কত চাও? 2r। তাহলে x এর পাওয়ার এখানে কত দেখো তো, এখানে x এর পাওয়ার 2b না, মাইনাস 2b, হ্যাঁ 2b। তাহলে আমরা হ্যাঁ, x বুঝতে এর পারছি। পাওয়ারটা কত চাই? 2r চাই। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে মাইনাস x স্কয়ার তার উপরে বলবে b, b এর মান হচ্ছে তোমার কত পাইছো, r পাইছো, তাহলে একটু খেয়াল করো এই জায়গায় একটু দরকার, 1 এর উপরে যাই হোক না কেন সেটা 1 হয়ে যাবে, এখানে একটু খেয়াল করো আগের ম্যাথ গুলাতে এইখানে যে মানটা পাইতাম এটা যদি জোর হইতো এই টার্মটা হয়ে যেত প্লাস, জোর হইলে মাইনাসটা হয়ে যেত প্লাস,
বিজোড় হইলে এইটাকে আমরা মাইনাস লিখতাম। এবার আর জোড় না বিজোড় এটা কি বলা আছে? আর কি জোড় না বিজোড় বলা আছে কোশ্চেনে? না ভাইয়া। তাহলে জোড় না বিজোড় সেটা যদি বলা না থাকে, চিহ্নটা কি হবে তুমি কি ডিফাইন করতে পারবা? তুমি কি ডিসাইড করতে পারবা? আর জোড়ও নয় বিজোড়ও নয়, যে কোনো একটা হইতে পারে, চিহ্ন কি হবে সেটা কি তুমি ডিরেক্টলি বলতে পারবা? প্লাস হবে না মাইনাস হবে? না, সেক্ষেত্রে তুমি এইভাবে রাখবে, এটা -1 এর উপরে আর, আর এর মান যদি ওরা বলে দেয়, জোড় বললে এটা প্লাস হবে, বিজোড় বললে এটা মাইনাস হবে। মাইনাসটা গেল, x এর উপরে 2r, তাহলে x টু দি পাওয়ার 2r এর সহগ হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো যদি একটা পদ 1 থাকে, যদি একটা পদ 1 থাকে, এত বড় ম্যাথ করার কোনো দরকার নাই, তুমি 1-2 লাইনে করে ফেলতে পারবা সেটাকে। সেটা কিভাবে এই পাশটাতে আমরা করি, মনে করো তোমার বিস্তৃতিতে এই দুটার গুণ অবস্থায় থাকবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -x², এই দুটা গুণ অবস্থায় থাকবে। এখন দেখো এর পাওয়ার যাই দাও না কোনো লাভ নাই কিছু, কারণ x এর পাওয়ার যা চাইছে সেটা এখান থেকে বের হবে, আর এর আগে কোথাও x নাই। x এর পাওয়ার চাইছে তোমার কত? 2r, এটা চাইছে। তাহলে এখানে এমন কি দিলে x এর পাওয়ার 2r বের হবে? আর দিলে না, তাহলে এখানে যদি দ্বিতীয় পদের পাওয়ার r হয়, সামনে আসে n c r, দেখো। আর এটা 1 এর উপরে কি হইলো না হইলো এটা দেখার দরকার নাই, কারণ 1 এর উপরে যাই হোক না কেন সেটা অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। তো অ্যানসার হবে এরকম, n c r, এই যে -1 এর উপরে r, x এর উপরে 2r, তাহলে সহগ হচ্ছে এইটুকু। তো এক লাইনে করে ফেলতে পারো এটা, যদি কখনো একটা টার্ম 1 থাকে আর একটা x যুক্ত টার্ম থাকে। লাস্ট ম্যাথ আজকে, এটা হচ্ছে তোমার ম্যাথ নাম্বার হচ্ছে এল নাম্বার, এল 6 এর এল। কোশ্চেনটা এরকম, দেখাও যে 1 + x টু দি পাওয়ার m + n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার m ও x টু দি পাওয়ার n এর সহগ সমান। এটা তোমাকে দেখাইতে হবে। x টু দি পাওয়ার m এর সহগ বের করব প্রথমে। তাহলে প্রথমে কি হবে? 1 আর x গুণ অবস্থায় থাকবে, একটা 1 আছে কিন্তু দেখো x এর পাওয়ার তুমি কত চাও? m চাও, তাহলে এখানে কত বসাইলে x এর পাওয়ার m হবে? m বসাইলে কিনা ডিরেক্টলি। দ্বিতীয় পদের পাওয়ার যদি m হয় তাহলে সামনে আসবে m + n cm, 1 এর পাওয়ার কিছু দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে সহগ হচ্ছে তোমার এটা। বলো তো এটাকে ভাঙাইলে কি আসবে? এটাকে ভাঙাইলে কি আসবে একটু আগে বলে দিছি। উপরে কি লেখা যাবে? m + n ফ্যাক্টোরিয়াল। উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে m ফ্যাক্টোরিয়াল ইনটু m + n - m ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে তোমার m + n ফ্যাক্টোরিয়াল, m ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমরা পাইলাম x টু দি পাওয়ার m এর সহগ। এবার আসি x টু দি পাওয়ার m এর সহগ এর জন্য, তাহলে 1 আর x গুণ অবস্থায় থাকবে,
x এর পাওয়ার তুমি কত চাও n, তাহলে ডিরেক্টলি বসায় দাও কারণ আরেকটা 1 আছে, x এর পাওয়ার n বসায় দিলেই n আসবে। তাহলে সামনে আসবে m প্লাস n c দ্বিতীয় পদের পাওয়ার n। 1 এর পাওয়ার লেখাও যে কথা, না লেখাও একই কথা। এটাকে ভাঙাবো, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল এবং দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকম আসে, উপরে m প্লাস n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল, কাটে m ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n। দেখো x টু দি পাওয়ার m এর সহগ যা, x টু দি পাওয়ার n এর সহগ তাই। অতএব সহগ দুইটি পরস্পর সমান। বুঝছো কি? জি ভাইয়া। এবার বলো কোনো কোশ্চেন আছে কিনা, বলো যে কোনোটা থেকে কোশ্চেন। ম্যাথ আর করাবো না আজকে। ভাইয়া আমরা তো সব সময় এন সি বি লিখি এরকম, আর যেই ক্ষেত্রে যেটাতে শুধু 1 থাকে সেটা কি ওই যেটা দিয়ে বের করতে বলে সেটা হ্যাঁ। যেরকম এখানে এন নিলাম এন সেটা নিলাম। ডিরেক্টলি তোমার বসাইলে হবে। কি রকম দেখো, মনে করো এইরকম আসছে x স্কয়ার প্লাস 2/x টু দি পাওয়ার 10 আসছে। তাহলে এটা কিভাবে লিখি, x স্কয়ার আর 2/x এরকম লিখলাম। এখানে a b লিখতে হয় কারণ দুইটা মিলে কিন্তু x এর পাওয়ার পাবা তুমি। ধরো তোমাকে বললাম x এর পাওয়ার 10 এটা চাও তুমি, তাহলে সেইটা কি এই দুইটা মিলে আসবে। কিন্তু এইরকম যদি হয়, তাহলে একটা 1 আর একটা x স্কয়ার, তোমাকে বললাম x টু দি পাওয়ার 10 এর সহগ চাই। সেই x টু দি পাওয়ার 10 কোন জায়গা থেকে প্রোডিউস হবে বলো তো? এখান থেকে কি x যুক্তটা আসা সম্ভব? x টু দি পাওয়ার x স্কয়ারের উপর 5 দিলে আসবে। হ্যাঁ তাহলে আসবে। তাহলে শুধুমাত্র এইটার পাওয়ার ডিরেক্টলি বসায় দিলেই হচ্ছে, এটার তো কোনো ভ্যালু নাই। এখান থেকে তো x এর পাওয়ার আসবে না, আর 1 এর উপরে কিছু দিলে সেটা তো 1ই থাকবে। বুঝো না কথা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। যদি একটা 1 থাকে দেন ডিরেক্টলি আমরা বসাই দিতে পারবো, আগের নিয়মেও হবে, যেটা দিয়ে তোমার খুশি।